উত্তম হবে কি গ্রামে গঞ্জে পাড়ায় প্রোগ্রাম করে সবাইকে জাগানো দরকার। কারণ আমাদের মধ্যে হাজারো লোক আছে ওয়াকাফ কি জিনিস জানে না, এর মধ্যে হয় বাবা ভাই ভাই ওয়াকাফ কি জিনিস জানে না, কি জিনিস সেটাই জানে না। তবে এই বিষয়টা ছোট করে শুনে বলে যায় আমরা শুনছেন ওয়াকাফ হলো মুসলমানদের ব্যক্তিগত দানকৃত সম্পদ। যে সম্পদ মুসলমানরা আল্লাহর খুশির জন্য নেকির জন্য আল্লাহর রাহে দান করেছে, এই সম্পদ আমি মসজিদে দিলাম, এই সম্পদ মাদ্রাসায় দিলাম, এই সম্পদ মুসলিম ছেলেদের পড়াশোনার জন্য দিলাম, এই দানকৃত সম্পদকে বলা হয় ওয়াকাফ। এই করা হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা হুজুরদের সময় থেকে এই চলে আসে। কথা বুঝে আসছে? হযরত আবু বকর সিদ্দিক তিনি কিনা সমস্ত ব্যবসা কারবারে যা ছিল সব ভাই ফান্ডে অফ করেছে। এটা মুসলিম উম্মার কাজে লাগবে। কথা বুঝে আসছে? হযরত ওমর ফারুক করেছে, সাহাবারা করেছে। ঠিক তেমন আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে এই সম্পদকে দান করেছে, যাতে করে মুসলিম ছেলেদের পড়াশোনা করবে, শিক্ষা অর্জন করবে। যেমন আমাদের গরিব ছেলে বলে টাকা খরচ করা হতো, তাহলে একটাই আবুল কালাম কেন অনেক কটা বিজ্ঞানী অনেক কটা আবুল কালাম আমার মন থেকে হতো, কিন্তু এই টাকা ৭৭ বছর ধরে সবাই যেই ক্ষমতায় বলেছে সেই কিন্তু সবার বিরুদ্ধে আন্দোলন হয়নি কেন? সবাই চালাক ছিল, কিছু কিছু করে হাত আমাদের মাথা একটু বুঝে দেন। কিন্তু ২০১৪-১৫ থেকে আমি চিল্লাচ্ছি যে ওয়াকাফ আমাদের ফিরিয়ে দাও, ওয়াকাফ আমাদের গরিব ছেলেদের জন্য খরচ করো, আমাদের গরিব বেটিদের জন্য খরচ করো, যাতে পড়াশোনা করে তারা ডাক্তার, উকিল, জজ, বিএম, ব্যারিস্টার বড় বড় জায়গায় যারা পৌঁছে যায়। কিন্তু না, মুসলমান যদি বড় হয়ে যায় তাহলে আমার জন্য মারপিট করবে কে? মুসলমান যদি জজ হয়ে যায় তাহলে লাঠি ধরে মারপিট করবে কে? মুসলমান যদি ডাক্তার হয়ে যায়, উকিল হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, পুলিশ হয়ে যায়, আমাদের মারপিট করবে কে? এদেরকে মূর্খ রাখা, এদেরকে মারপিট করানোর কাজে লাগাতে হবে। আমার কথাই কষ্ট হলো। এই কথা কি আমার ধর্মের কথা নয়, আমি আমার ধর্মের কথাই তো বলছি। তাই আজ আমাদেরকে এমন একটা জ্ঞান দেখতে হলো যে গাছের ফল সবাই পেরে খাচ্ছিল, মালিক থাকার জন্য খেতে খেতে লোক বাড়ে না। আজকে বলছে রাস্তাই এখন চিল্লাচিল্লি শুরু হয়েছে। করতে হবে, ঘাবড়াবার কিছু নেই। আল্লাহ আছে, সন্ধ্যা এখন হয়নি, অনেক সময় বাকি আছে, টাইম অনেক আছে। কথা বুঝে আসছে? এখন ধরো ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মাদক আসবে, শাহাদাত আসবে, ফারিস্তা আসবে, আবার ইনশাআল্লাহ আমরাই কামিয়াবি হব। কারণ জালিমকে যুগে মেটে ইনসাফ করার যুগে মাথা মাথা জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আন্দোলন ডাকাতের বিরুদ্ধে যদি হয় চোরের নেতৃত্ব না হয়। আন্দোলন যদি ডাকাতের বিরুদ্ধে হয় নেতৃত্ব চোরের নেতৃত্ব না হয়। চোরকে সাথে নিয়ে ডাকাতের বিরুদ্ধে লড়াই করা এর থেকে বড় বড় কামিয়াবি কিছু হতে কথা বলছে না, এর থেকে বড় বড় কামিয়াবি হতে পারে না। কেন? যে আজ একটা হারাম হয়েছে, কাল 2 টাকা খাবে, কাল 10 টাকা খাবে। যখনই দেখবে চোর ডাকাত সরে গেছে, তখন বলবে না আমি ওই জায়গাটাই পাইছি। কথা মানে শুনে ঢোকেন, কারণ ওর ওয়াজ খাওয়া। তাহলে লড়াইটা করতে হবে ইমানদার আলেম, ইমানদার মুফতি, ইমানদার ইমাম, ইমানদার পীর, ইমানদার পীরজাদা আছে বলে তো দুনিয়া খোঁজো না। সেই সকল ইমানদার আলেম ওলামা পীরজাদাদের নিয়ে আমি প্রত্যেকটা ন্যায়ের ক্ষেত্রে আন্দোলন করবে। তাকে ফাঁকি চাই না, তাকে পরের বিষয়। প্রত্যেকটা আন্দোলনকে আমি সমর্থন করব, প্রত্যেকের ক্ষেত্রে প্রচারও করব, কিন্তু তোমাকে ইমানদারের নেতৃত্বে করতে হবে। কথা মাথায় ঢুকছে? বাস আমার কথা আজকে আল্লাহ ইয়া নবী সালাম